একজন মানুষ প্রায় ১.৫ ঘন্টা ধরে বরফের নিচে আটকে ছিলেন। শরীরের তাপমাত্রা নেমে গিয়েছিল 13.7 ডিগ্রি সেলসিয়াসে, যা আসলে মানুষের মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ঠান্ডা। অথচ অবিশ্বাস্যভাবে তিনি জীবিত ফিরে আসেন। এই অলৌকিক ঘটনার নাম আনা বাগেনহলম। 1999 সালের এক ঠান্ডার দিনে সুইডেনের চিকিৎসক আনা বাগেনহলম গিয়েছিলেন নরওয়ের ট্রোমসোতে স্কি করতে। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান বরফের এক জমাট নদীতে। তার শরীর বরফ ভেঙে ভেতরে ঢুকে যায় এবং তিনি বরফের নিচে আটকে পড়েন। তার মাথা জলের নিচে আর উপরে বরফের চাদর। শ্বাস নেওয়ার কোনো উপায় ছিল না। তিনি মরিয়া হয়ে একটি ছোট ফাঁক খুঁজে পান যেখানে কিছু বাতাস ছিল। সেই জায়গায় প্রায় 40 মিনিট লড়াই চালিয়ে যান, কিন্তু ধীরে ধীরে শরীর জমে আসে, শক্তি ফুরিয়ে যায়। শেষ পর্যন্ত আনা পুরোপুরি অচেতন হয়ে পড়েন। মোট 80 মিনিট তিনি বরফের নিচে ছিলেন, যা সাধারণত কারোর জন্য মৃত্যু নিশ্চিত। যখন উদ্ধারকর্মীরা তাকে বার করেন তখন তার শরীরের তাপমাত্রা মাত্র 13.7 ডিগ্রি সেলসিয়াস, মানব ইতিহাসের সবচেয়ে কম রেকর্ড হওয়া বেঁচে থাকার তাপমাত্রাগুলোর মধ্যে একটি। ডাক্তাররা প্রথমে ভেবেছিলেন তিনি মৃত, কিন্তু বিজ্ঞান বলছে অতিরিক্ত ঠান্ডায় শরীরের কোষ কার্যত হাইবারনেশনের মতো অবস্থায় চলে যায়, ফলে মস্তিষ্ক কিছুটা সুরক্ষিত থাকে। চিকিৎসকেরা ধীরে ধীরে গরম করার প্রক্রিয়া চালান। হার্ট লাং মেশিন ব্যবহার করে তার রক্ত গরম করা হয়। ঘন্টার পর ঘন্টার লড়াইয়ের পর অবশেষে আনার হৃদস্পন্দন আবার ফিরে আসে। অলৌকিকভাবে আনা বেঁচে যান কোনো বড় শারীরিক ক্ষতি ছাড়াই। কয়েক মাস চিকিৎসার পর তিনি আবার কাজে যোগ দেন। আজও এই ঘটনা চিকিৎসা বিজ্ঞানের এক অভূতপূর্ব বিস্ময়। আনা বাগেনহলম আমাদের শিখিয়ে দেন কখনো কখনো প্রকৃতি যতই নির্মম হোক, মানুষের জীবনের প্রতি আশা শেষ পর্যন্ত অলৌকিকভাবে ফিরে আসতে